হার জিত থাকবে, দুই টিম খেলবে, এক টিম জিতবে এক টিম হারবে, কিন্তু আমাদের টিম ভালো খেলবে, এটা আমাদের থেকে প্রত্যাশা, আর কিছু নয়। আমরা আজকে ভালো খেলবো, জানি না, কোনো এক্সপেকটেশন নাই। আশা করি জাকির আলী প্রথম উইন আমাদের হাতে তুলে দিবে। কষ্ট হলেও কিছু করার নেই, বাংলাদেশি খেলা বলে কথা, মন তো আর মানে না, বুঝছেন নাই। আচ্ছা খেলতে হয়, আচ্ছা টিমে, আচ্ছা ক্যাপ্টেনে। জি আসসালামু আলাইকুম। আমি অ্যাকচুয়ালি সৌদি আরবের প্রবাসী। আমি দুবাইতে আসছি একমাত্র খেলা দেখার জন্য। আমরা এই এশিয়া কাপও দেখছি, এখনকার এই সিরিজ দেখে পরে আমি সৌদি আরব যাব ইনশাল্লাহ, আশা রাখি। হোপফুলি ইনশাল্লাহ আমাদের দেশ আজকে ভালো খেলবে ইনশাআল্লাহ। এত দূর থেকে আসলেন, খেলা এত ভালোবাসেন? অবশ্যই ভালোবাসি দেশকে, যেহেতু ভালোবাসি দেশের ক্রিকেটটা অবশ্যই ভালোবাসি, কেন আমরা চাই আমাদের টিম ভালো খেলো। হয়তো আজকে জিতবে ইনশাল্লাহ, আশা রাখি। অতীতে হার জিত থাকবে, কিন্তু আমরা চাই ভালো খেলো, এটি আমাদের প্রত্যাশা। আমাদের প্রত্যাশা হলো ভালো খেলো, বাস। হার জিত থাকবে, দুই টিম খেলবে, এক টিম জিতবে এক টিম হারবে, এটা মাস্ট, কিন্তু আমাদের টিম ভালো খেলবে, এটা আমাদের থেকে প্রত্যাশা, আর কিছু নয়। আমাদের বাংলাদেশ টিম আফগানিস্তান প্লাস বাংলাদেশ আজকে প্রথম টি-20। তো আমরা আশা করি আমরা আজকে ভালো খেলবো, কারণ এশিয়া কাপে আমরা ভালো খেলছিলাম, আনফর্চুনেটলি আমরা ব্যাটিংগুলো ভালো করতে পারি নাই। তো আমার প্রত্যাশা যেন আমাদের টিমটা যেন আজকে হতাশ হয়ে যেন আমাদের মাঠের বাইরে যেন না যাইতে হয়, এটি আমি প্রত্যাশা করি। ভাই আপনি কোথা থেকে এসেছেন? ভাইয়া আমি আসছি প্রায় 60 কিলোমিটার দূর থেকে আসছি। কত টাকা খরচ হয়েছে এখানে আসতে? ওইটা টাকা হিসাব বললে বাংলাদেশ টাকা প্রায় 4,500 টাকার মতো। আচ্ছা, আজকের ম্যাচ নিয়ে প্রত্যাশা কি? আলহামদুলিল্লাহ, প্রত্যাশা তো অনেক কিছুই, কিন্তু দেখে বাংলাদেশ কি করতে পারে, খুশি ইয়া ব্যর্থ। ইনশাআল্লাহ চাই আমি খুশি হতে। এত দূর থেকে খেলা দেখতে আসছে কারা? ভাই বাঙালি বলে কথা, যেখানেই যাই না কেন বাঙালি, আমরা বাঙালি ভাই, কি আর ডিউটি রেস্ট টাইম করছি, পরে আবার খেলা দেখার জন্য বলছি যে খেলা দেখা যাবো, এর জন্য আর আসতে পারিনি। আপনি কোথা থেকে এসেছেন? শারজা মুসাল্লাপার থেকে। আজকে ডিউটি ছিল না? ডিউটি থেকে আসছি খেলা দেখার জন্য, অনেক ইমোশন নিয়ে দেখতে এখন দেখার বিষয় কি করে। আচ্ছা, কি মনে হয় আজকে ম্যাচ কেমন হবে? জানি না, কোনো এক্সপেকটেশন নাই। অলরেডি 2-3 বার মন ভাঙছে এগুলা। এই জন্য কোনো আক্ষেপ মানে আক্ষেপ, প্রচুর আক্ষেপ। এই টিমের প্রতি কোনো কি নাই, আশা নাই, তারপরে কেন খেলা দেখতে আসে? এখন ভাই বাঙালি বুঝে নিত, ইমোশনস বেশি আছে, তারপরে দেখতে আসছি। জাকির আলী প্রথম অধিনায়ক, তার প্রথম ম্যাচটা আমরা উইন দেখতে চাই, এবং কি তার প্রত্যাশা আমরা করি পরবর্তীতে নেক্সট যদি টি-20 সে যদি টি-20 সে অধিনায়ক হয়, তাহলে সে যেন ভালো করে, এবং কি আজকের ম্যাচ দিয়ে তার প্রথম যাত্রা শুরু। অবশ্যই ইনশাল্লাহ আশা করি জাকির আলী প্রথম উইন আমাদের হাতে তুলে দিবে। আমি আসি শারজা, আমার রুম শারজা, এইখান থেকে 10 মিনিট লাগে। অনেকদিন ধরে বাংলাদেশে খেলা চলতেছে, এশিয়া কাপে তো ভালো করতে পারে নাই, তবে ইনশাল্লাহ আফগানিস্তান আর বাংলাদেশের ম্যাচটা খুব ভালো হবে, এবং কি আশা করি, আশাবাদী আছি বাংলাদেশ অবশ্যই জিতবে। এই আশা নিয়ে আমরা আসছি মাঠে, খেলা দেখতে দর্শক অনেক আসছে, আশা করি আমরা জিততে পারবো। এশিয়া কাপে বাংলাদেশ দল এমন হারার পরে আপনারা খেলা দেখতে এসেছেন? ভাই অনেক হতাশা আমরা হয়েছি, কিন্তু আমরা অনেক দূরের থেকে আইছি, কিন্তু 135-36 রানের টার্গেট দিয়েছে, প্রথম আপনি হারলো, কিন্তু অনেক কষ্ট লাগছে, ইজি ম্যাচ হারছে। তারপরে যদি জাকির আলী ভালো করতো, জাকির আলী তারপরে ফারবেস ইমন ওরা যদি ভালো করতো, নাহলে হয়তো আমরা ম্যাচটা ইজিলি জিততে পারতাম। সোহানের উপরে অনেক, বিশেষ করে আমার উপরে, সোহানের উপরে অনেক আমি আত্মবিশ্বাস করছিলাম যে সোহান অনেক ভালো খেলবো, আমি কিন্তু সোহান ওই দিনকে অনেক ইয়ে করছে। তো আজকে আইসি আবার আবুধাবি থেকে শারজা স্টেডিয়ামে খেলা দেখার জন্য, দেখি ইনশাল্লাহ আমরা জিতার আশা আছে। ডিউটি করেছেন আজকে? হ্যাঁ, ডিউটি শেষ করে আসছি এখন মাত্র, বাংলাদেশের খেলা বলে। আচ্ছা, কষ্ট বেশি হচ্ছে না একটু? কষ্ট হলেও কিছু করার নেই, বাংলাদেশি খেলা বলে কথা, মন তো আর মানে না, বুঝছেন নাই। বাংলাদেশ এশিয়া কাপের এমন ভরাডুবির পরে চলে এসেছেন, কি করব, দল তো আমাদের এই দিন শেষে, এখন কিছু তো করতে পারতেছি না, কারণ আজকে আশা রাখেন কিনা বাংলাদেশ ম্যাচ জিতবে? ইনশাল্লাহ আশা রাখতেছি। আজকের ম্যাচের প্রেডিকশন কি দেবেন? হোপফুলি আমরা জেতার জন্যই আসি সব সময়, তো আমরা দর্শক হিসেবে আসি খেলা দেখার জন্য, উপভোগ করার জন্য। ইনশাল্লাহ দোয়া করি যাতে আমাদের টিম উইন হয়, এটাই। আর এশিয়া কাপে ভরাডুবির পরে যাতে নতুন করে কামব্যাক করতে পারে। এশিয়া কাপে ভরাডুবির পরে আপনারা খেলা দেখতে এসেছেন? ভাই আসলে ভালোবাসা তো, ক্রিকেটকে ভালোবাসি, ক্রিকেটকে ভালোবাসার জন্যই এতটুকু আশা। তো ক্রিকেটকে নিয়েই আমরা সবসময় আগ্রহ থাকি যে আমাদের দেশ কোনো একদিন না কোনো একদিন ইনশাল্লাহ বিশ্বকাপ জিতবে। আপনাকে দেখেই মনে হচ্ছে ম্যাচ দেখার আগে আপনি হতাশ। আমি এনে ম্যাচ হার জিতক, বাংলাদেশ
বাংলাদেশ হিসেবে সমর্থন করার জন্য আসছি এখানে, বুঝেছ? হাত জিতে আল্লাহর হাতে, বুঝছো না? আর আমরা যদি সমর্থন না করি আর ওরা আরো হতাশ, খেলোয়াড়রা আরো হতাশ হয়ে যাবে। সেই জন্য আমাদের উচিত আসার জন্য ভালো মন্দ হয়ে থাকবে। ওই সেমিফাইনালটা আমাদের স্টুডেং, আমি বলবো যে স্টুডেং হয়েছে এটা। আমরা 135 রান 140-45 রান আমাদের বাংলাদেশের কোনো ব্যাপার না, স্টুডেং হয়ে থাকে। সবাই আশা করি ভালোই আছেন। বিষয় হয়েছে সাকিবুল হাসান যদি থাকতো ম্যাচটা আর একটু ভালো লাগতো। এই সাকিবুল হাসান নাই, এর জন্য ম্যাচটা একটু ভালো লাগতেছে না, এটাই আর কি। এটাই প্রত্যাশা যে সাকিব থাকলে আরো সেই লাগতো। ঠিক আছে, এখনকার টিমে কোন খেলোয়াড়কে বেশি ভালো লাগে? এখনকার টিমে মুস্তাফিজুর बेस्ट प्लेयर। वो क्या शामीम पटवारी ये अच्छा नहीं खेलता है वो बोला बोला एखनकार टीमे जाकिर अली अच्छा खेलता है। हाँ अच्छा खेलता है, अच्छा टीमे अच्छा कैप्टन है। वो साकिबुल থাকেगा तो अच्छा है। ম্যাচটা কেমন হতে পারে? ইনশাল্লাহ আজকে বাংলাদেশ জিতবে। আমরা অনেক আশা নিয়ে আসছি আজ বাংলাদেশ জিতবে, কিন্তু সাকিব ভাইকে অনেক মিস করতেছি। আর কাউকে মিস করেন না? করি তো মাহমুদুল্লাহ ভাই। আর আপনার মতে আমি আপনার চোখে আজকে সেরা পারফর্মার কি হতে পারে? আজকে মতো সাইফ হাসান ভাই। রং করলাম বাহির থেকে আসছি, আমরা আসছি শারজা আলী মুসাদ থেকে আসছি ভাই। ওই দিন অনেক কষ্ট লাগছে, বাংলাদেশ পাকিস্তানের সাথে অনেক ইজিলি ম্যাচটা হারিয়ে গেছে। তবে আমরা অনেক দুঃখিত। তারপরে দেশ মাতৃভূমি আসতে হবে, খেলা দেখতে হবে, বাংলাদেশকে সাপোর্ট করতে হবে, যেহেতু মাতৃভূমি। কিন্তু জাকির আলীর কাছে অনেক প্রত্যাশা ছিল আমাদের। জাকির আলী খেলা অনেক ভালো খেলে, ওই দিন অনেক রং খেলছে। জাকির যেহেতু ভালো খেলে আসছে বাংলাদেশ থেকে, কিন্তু এখানে এমন করা ঠিক হয়নি। ওর অনেক ধৈর্য দরকার ছিল, আসেও তো তাড়াহুড়া করার কোনো দরকার ছিল না।